ঢেকুরের সাথে পানি বা খাবার মুখে এসে ভিতরে চলে গেলে রোজা হবে কি? ইসলামিক কিছু লাইক বা শেয়ার করলে কেমন সওয়াব পাওয়া যাবে? প্রথম রোজা যে দেশে রেখেছে সেই দেশ থেকে যদি অন্য এমন দেশে যায় যেখানে ঈদ বিলম্বে হয় তাহলে কি বিধান? বন্ধকি বস্তু ব্যবহার বা ভাড়া দেওয়া যাবে কি? রমাদান মাসে বিবাহ করলে কি পুনরায় বিবাহ করতে হয়? এক বলে আউট হয়ে যাবে, নিশ্চিত আজকে ওরা হারবে, এ ধরনের বাক্য বললে কি ঈমান থাকে না? অমুসলিমরা অধিকাংশ ক্ষেত্রে কেন সুখী হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়া সত্ত্বেও কেন 20 ক্রিয়ায় শাহাদাত বরণ করেছিলেন? নারীদের মেসওয়াক করা কি সুন্নাত নয়? কসম কয় প্রকার ও কি কি? কসম খাওয়া কখন বৈধ কখন হারাম? আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করা কি বৈধ? গুনাহের কাজে শপথ করলে কি বিধান? কেউ যদি হালাল জিনিস সম্পর্কে বলে এটি আমার জন্য হারাম তাহলে কসম হবে কি? শার্ট প্যান্ট পরা কি হারাম? স্ত্রীর স্তন মুখে নেওয়া কি জায়েজ? মহিলারা পিরিয়ড অবস্থায় অজু করলে কেমন সওয়াব পাবে? সহবাসের পর গোসল না করে শুয়ে থাকলে কি করণীয়? সেজদায় সাহুদিতে ভুলে গেলে কি করণীয়? বাড়া বাসায় কোনো কিছু নষ্ট হয়ে গেলে ঠিক করে দেওয়া বা নতুন লাগিয়ে দেওয়ার দায়িত্ব কার? শ্বশুরবাড়ির গিফট হালাল না হারাম? মাদ্রাসায় জুমার জামাত করা যাবে কি? স্ত্রী স্বামীকে নাচ দেখাতে পারবে কি? সাহারির জন্য ডাকাডাকি করা কি হারাম? বিতর কি শুধু এক রাকাত? পরীক্ষায় নকল করলে গুনাহ হবে কি? মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধির আমল কি? ফজর ও আসরের নামাজের পর ইমাম সাহেব মুসল্লিদের দিকে মুখ করে কেন বসেন? নারীর মাথায় কাপড় না থাকলে কি ঈমান চলে যায়? আল্লাহ তাআলা কি সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন? একটি কিনলে আরেকটি ফ্রি, এমন ব্যবসা কি হারাম? রমাদান মাসে কি কবরের আযাব মাপ থাকে? কারণ বশত বা ঠাট্টা চলে কাউকে গালি দেওয়া যাবে কি? সরকারি চাকরি হারাম কেন? কোন চাকরি জায়েজ কোন চাকরি হারাম? যে খেলায় বাজি ধরা হয়েছে সে খেলায় অংশগ্রহণ করা যাবে কি? যে সকল মহিলারা চুলে রং করে তাদের অজু নামাজ কিছুই কি কবুল হয় না? দুই বোন এবং এক মহিলা অন্য মহিলার সাথে ঘুমানো হারাম কেন? নামাজে ঢেকুরের সাথে খাবার আসলে নামাজ হবে কি? রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন ও জড়িয়ে ধরায় বীর্যপাত হলে কি বিধান? সেজদায়ে সাহু দিতে ভুলে গেলে কি করণীয়? সেজদায়ে সাহু দিতে ভুলে গেলে করণীয় হলো, যদি ভুলে সালামও ফিরিয়ে ফেলে এবং সালামের পর নামাজ ভঙ্গকারী কোনো কাজ করার আগে ভুলের কথা মনে পড়ে তাহলে তাৎক্ষণিক সেজদা দিয়ে আবার তাশাহুদ, দুরুদ এবং দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। কিন্তু যদি সালাম ফিরিয়ে নামাজ ভঙ্গকারী কোনো কাজ করে ফেলে, যেমন কিবলা থেকে সিনা ঘুরিয়ে দেয় অথবা কারো সাথে কথা বলে, তাহলে নামাজ ভেঙে যাবে। তখন করণীয় হলো ওয়াক্ত বাকি থাকলে তাহলে সে নামাজ পুনরায় পড়বে, কিন্তু যদি ওয়াক্ত বাকি না থাকে তাহলে সে নামাজ পুনরায় পড়া আবশ্যক নয়, বরং মুস্তাহাব। নামাজ কিছুটা ত্রুটিযুক্ত অবস্থায় তখন আদায় হবে। সহবাসের পর গোসল না করে শুয়ে থাকলে কি করণীয়? স্বামী স্ত্রী সহবাসের পর গোসল না করে শুয়ে থাকলে এই কাজটি অবশ্যই করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আন ইয়ানামা ওয়া হুয়া জুনুবুন গাসালা ফারজাহু ওয়া তাওয়াদ্দাআ লিস-সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাত অবস্থায় ঘুমাতে ইচ্ছা করতেন তখন তিনি লজ্জাস্থান ধুয়ে নামাজের ওযুর মতো ওযু করতেন। সহিহ বুখারী হাদিস নং 288। মহিলারা পিরিয়ড অবস্থায় ওযু করলে কেমন সওয়াব পাবে? পিরিয়ড চলাকালীন সময়েও যদি কেউ সর্বদা পবিত্র থাকার নিয়তে আগের অভ্যাস অনুসারে প্রতিবার ইস্তেঞ্জা করার পর অজু করে নেয় তাহলেও সে সর্বদা অজু অবস্থায় থাকার ফজিলত পাবে বলে আশা করা যায়। তবে ওই অজুর কারণে যদিও তিনি পবিত্র হবেন না। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 284। স্ত্রীর স্তন মুখে নেওয়া কি জায়েজ? স্বামী স্ত্রীর সহবাস আনন্দময় করার জন্য সহবাসের পূর্বে চুম্বন, মথুন, স্তনমর্দন ও চোষা এবং শরীরের যেখানে স্পর্শ করলে বা চুম্বন করলে সহবাসের আগ্রহ বাড়ে এগুলো সবই করা উচিত। তবে খেয়াল রাখবেন স্তন চুষতে গিয়ে যেন স্ত্রীর দুধ গলায় না যায়। স্ত্রীর দুধ পান করা স্বামীর জন্য হালাল নয়। ইচ্ছাকৃত অথবা ভুলক্রমে স্ত্রীর দুধ পান করলে স্বামীর জন্য স্ত্রী হারাম হবে না বা স্ত্রীর তালাক হবে না। সতর্কতার জন্য আপনি আপনার স্ত্রীর স্তন চোষা থেকে বিরত থাকতে পারেন। সাহরি খাওয়ার জন্য ডাকাডাকি করা কি হারাম? অন্য কারো ইবাদতের ক্ষতি হলে মসজিদে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত ও জিকির করাই জায়েজ নয়। পরিষ্কার হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, সুনানে আবু দাউদ হাদিস নং 1332 দেখতে পারেন। সেখানে মসজিদের বাইরের লোকদের ইবাদতের বিঘ্ন ঘটিয়ে অহেতুক গজল গাওয়া, ডাকাডাকি করা কিভাবে বৈধ হতে পারে? এখন সবার হাতে হাতে মোবাইল রয়েছে সময় দেখার জন্য পর্যাপ্ত ঘড়ি, অ্যালার্ম দেওয়ার পদ্ধতি। সুতরাং মসজিদের মাইকে আয়লানের মাধ্যমে সাহরির সময় বলে দেওয়া অহেতুক কাজ ছাড়া আর কিছুই নয়। কোনো কোনো মসজিদে তো রাত 2টা থেকে সাহরির রান্নার জন্য ডাকতে শোনা যায়। আস্তাগফিরুল্লাহ, এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? যিনি রোজা রাখবেন তিনি কি করে সাহরির ইন্তজাম করা ছাড়া রাতে ঘুমাবেন? তিনি তো রোজা রাখার তাড়নায় এমনিতে ঘুমাতে পারবেন না।
তাকে বারবার জাগাতে হবে কি? একই মসজিদের মাইক থেকে 10-12 বারও ডাকতে শোনা যায়, এটা নিতান্তই নিন্দনীয়। মাঝে মাঝে সময় বলারও কিছুটা অবকাশ আছে বলা যায়, কিন্তু শেষ রাতে হাম, নাত, গজল ইত্যাদি পাঠ করে বারবার এলান করে মানুষের ইবাদতে ডিস্টার্ব করা কিছুতেই বৈধ হবে না। এর মাধ্যমে কয়েকটি দোষণীয় কাজ করা হয়, যেমন 1, অহেতুক এ কর্মের দ্বারাই একাগ্রতার সাথে আমল করার মাঝে বিপত্তি সৃষ্টি হয়। 2, তাহাজ্জুদ সহ নফল নামাজের খুশু খুদু নষ্ট করা হয়। 3, একাগ্র চিত্তে দোয়া করার মাঝে বিঘ্নতার সৃষ্টি করা হয়। 4, অসুস্থ ও নাবালেগ সন্তানদের ঘুমের ব্যাঘাত হয়। উপরোক্ত কর্মের দ্বারাই মুমিনদেরকে কষ্ট দেওয়া হয়, আর মুসলমানদেরকে কষ্ট দেওয়া হারাম। একাধিক আয়াত ও হাদিসে এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। সুতরাং এমন অহেতুক হারাম কাজ করা থেকে প্রতিটি মসজিদ কর্তৃপক্ষেরই বিরত থাকা আবশ্যক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। যারা বিনা অপরাধে মমিন পুরুষ ও মমিন নারীদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। সূরা আহজাব আয়াত নং 58। স্ত্রী স্বামীকে নাচ দেখাতে পারবে কি? স্ত্রী স্বামীর জন্য নাচতে পারে, কেননা এর মাধ্যমে স্বামীর হৃদয়ে স্ত্রীর প্রতি প্রেমাসক্তির সৃষ্টি হতে পারে, তাকে সহবাসের প্রতি আগ্রহী করে তুলতে পারে। ফলে স্বামী হালাল উপায়ে সুখ নিতে পারে, স্ত্রীও আনন্দ উপভোগ করতে পারে, এবং এটি স্বামী তার স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধির ও হারাম স্থানে দৃষ্টি দেওয়া থেকে বিরত থাকার কারণও হতে পারে। কেননা কিছু স্বামী আছে নর্তকীদের প্রতি কুদৃষ্টি দেওয়ার গুনাহে লিপ্ত হয়ে পড়ে, আর এটি তার জন্য হালাল উপায়ে তৃপ্ত হওয়ার এবং গুনাহ থেকে বিরত থাকার কারণ হতে পারে যে সে আর নর্তকীদের প্রতি কুদৃষ্টি দিবে না। তবে এটি জায়েজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, যেমন 1, এটি যেন তাদের সন্তানদের সামনে না হয়, কেননা এতে তাদের অন্তরে বাবা মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা করার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব সৃষ্টি হতে পারে। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যকার সকল বৈধতার অর্থ এই নয় যে তা ছেলেমেয়ের সামনেও করা যাবে। 2, উক্ত নৃত্যের সময় কোনো প্রকার বাদ্যযন্ত্র ও পিয়ানো থাকতে পারবে না। 3, নাচ রপ্ত করার জন্য স্ত্রী হারাম কোনো ভিডিও ও মুভি দেখতে পারবে না, কেননা তার জন্য ফাসিকা নারীদের প্রতি এবং তাদের সতরের প্রতি তাকানো হারাম। বরং সে শুধু ততটুকুই করতে পারবে যতটুকু করার সামর্থ্য সে আগে থেকে এমনিতে রাখে, এবং যতটুকু সে কোনো প্রকার নিত্য শিক্ষার প্রয়োজনীয়তা ছাড়াই করতে পারে। মাদ্রাসায় জুমার জামাত করা যাবে কি? শরীয়তে ইসলামীতে জুমার নামাজের গুরুত্ব অপরিসীম। এই কারণে জুমার নামাজের জন্য কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যেখানে সেখানে জুমার নামাজ আদায় করা জুমার গুরুত্ব কমিয়ে দেয়। পক্ষান্তরে মসজিদে বা বড় জায়গায় জুমার নামাজ আদায় করলে মুসলমানদের শান ও শৌকত এবং ঐতিহ্য প্রকাশ পায়। তাছাড়া শর্ত পাওয়া না গেলে জুমার নামাজ সহি হবে না। সুতরাং মাদ্রাসা যদি ভাড়ায় ছাড়িত হোক আর স্থায়ী জায়গায় হোক, উভয়টির হুকুম একই হবে। কাজেই অতি নিকটে জুমার মসজিদ থাকার পরও মসজিদ ছাড়া কোনো স্থানে জুমার নামাজ আদায় করা উচিত হবে না। একান্তই যদি ছাত্রদের নিরাপত্তার বিষয়টি সামনে রেখে এমনটি করার প্রয়োজন দেখা দেয়, তাহলে আমাদের পরামর্শ হলো নাবালেগ ছাত্রদেরকে মাদ্রাসায় রেখে বালেগ ছাত্রদেরকে নিয়ে দায়িত্বশীল ওস্তাদ মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করবেন। যেহেতু নাবালেগদের উপর জুমার নামাজ নেই, তাই তাদের দায়বদ্ধতাও নেই। কিন্তু যদি শুধু নাবালেগদের রেখে যাওয়াও সম্ভব না হয় কিংবা অনিরাপদ মনে হয়, তাহলে ওস্তাদদের তত্ত্বাবধানে সকলে মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করবে। প্রয়োজনে মসজিদের সন্নিকটে কোনো ভবনে মাদ্রাসা স্থানান্তর করে নেবে, তবুও যত্রতত্র জুমার নামাজ কায়েম করবে না। আর জুমা সহি হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, এটা আমরা সবাই জানি। 1, শহর বা উপশহর হতে হবে। গ্রামে বা জনমানবহীন বিয়াবানে জুমার নামাজ আদায় করা শুদ্ধ হবে না। 2, জামাত হতে হবে। ইমাম ছাড়া কমপক্ষে 3 জন মুসল্লি হতে হবে, অর্থাৎ মোট 4 জন ছাড়া জুমার নামাজ আদায় করা যাবে না। 3, জোহরের সময় হতে হবে। 4, সকলের জন্য আম অনুমতি থাকতে হবে, অর্থাৎ ব্যাপক অনুমতি থাকতে হবে, যে কেউ যে কোনো মুসল্লি আসতে পারে এমন অনুমতি থাকতে হবে। 5, খুতবা দিতে হবে। দেখতে পারেন হিদায়া 1 নং খণ্ড 114 নং পৃষ্ঠা থেকে 116 নং পৃষ্ঠা, শারহুন নুকায়া 1 নং খণ্ড 123 নং পৃষ্ঠা থেকে 125 নং পৃষ্ঠা। গ্রাম বলতে এমন এলাকাকে বোঝায় যেখানে রাষ্ট্রীয় কোনো প্রতিনিধি মানুষের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র সহজলভ্য নয়, এমন সুবিধা বঞ্চিত এলাকাকে মূলত গ্রাম বলা হয়। সুতরাং আমাদের বাংলাদেশের প্রচলিত গ্রাম যেখানে রাষ্ট্রপ্রতিনিধি সহ আবশ্যকীয় সুবিধা বিদ্যমান, সেটাকে গ্রাম বলা যাবে না, বরং তা উপশহরের স্থলাভিষিক্ত হবে। দেখতে পারেন
মুসনাদে ইবনুল জাদ হাদিস নং 2990, তোহাবি হাদিস নং 1154, মুসান্নিফে আব্দুর রাজ্জাক হাদিস নং 5175, মারিফাতুস সুনান ওয়াল আথার হাদিস নং 6330, সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নং 2615, মুসান্নিফে ইবনে আবি শাইবা হাদিস নং 5064। আরও দেখতে পারেন মুসান্নিফে ইবনে আবি শাইবা হাদিস নং 5060, তাফসীরে রাদি 1 নং খণ্ড 446 নং পৃষ্ঠা, তাফসীরে রুহুল মাআনি 28 নং খণ্ড 102 নং পৃষ্ঠা, হুজ্জাতুল্লাহিল বালিগা 2 নং খণ্ড 30 নং পৃষ্ঠা। শ্বশুরবাড়ির গিফট হালাল না হারাম? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছাওয়া ব্যতীত যদি বিয়েতে অথবা বিয়ের পরে শ্বশুরবাড়ির পক্ষ থেকে বরকে কোনো হাদিয়া উপঢৌকন দেওয়া হয় তাহলে সেটা গ্রহণ করা জায়েজ, কিন্তু যদি চেয়ে নেওয়া হয় এবং তাতে শ্বশুরবাড়ির লোকজনের অর্থাৎ দাতাগণের নিঃশর্ত সন্তুষ্টি না থাকে অথবা পরিবেশ পরিস্থিতি কিংবা প্রথা প্রচলনের সম্মুখীন হয়ে দিয়ে থাকে তাহলে তা গ্রহণ করা জায়েজ হবে না, কেননা হাদিস শরীফে এসেছে কোনো ব্যক্তির সন্তুষ্টি ছাড়া তার সম্পদ গ্রহণ করা হারাম। ভাড়া বাসায় কোনো কিছু নষ্ট হয়ে গেলে ঠিক করে দেওয়া বা নতুন লাগিয়ে দেওয়ার দায়িত্ব কার? শরীয়তের দৃষ্টিতে ভাড়াকৃত ভবন বা ফ্ল্যাট ভাড়াটিয়ার হাতে আমানত, এর যথাযথ ব্যবহার না করলে বা এক্ষেত্রে অবহেলা করলে সেটা খেয়ানত হবে। তাই বাড়ির সবকিছু যত্ন সহকারে ব্যবহার করতে হবে, সজাগ থাকতে হবে যেন ব্যবহারের ত্রুটির কারণে কোনো জিনিস নষ্ট না হয়, অধিক ময়লা জমে ফ্লোর যেন নষ্ট না হয়, এমনকি বাড়িওয়ালার অনুমতি ছাড়া দেওয়ালে অধিক ফেরেক ইত্যাদি মারা থেকেও বিরত থাকা উচিত। ব্যবহারকারীর সীমালঙ্ঘনের কারণে কোনো জিনিস নষ্ট হলে এর ক্ষতিপূরণ ভাড়াটিয়াকে দিতে হবে। অবশ্য সীমালঙ্ঘন ছাড়া সাধারণ ব্যবহারের কারণে কোনো জিনিস নষ্ট হয়ে গেলে নতুন পার্টস কিনে দেওয়া বা মেরামত করে দেওয়ার দায়িত্ব বাড়িওয়ালার। যেমন পানির কল নষ্ট হয়ে গেলে, বাথরুমের ট্যাপ, কমোড, ফ্লাশ বা কোনো ফিটিংস নষ্ট হয়ে গেলে, তেমনি দরজা, জানালা, পানি, বিদ্যুৎ ও গ্যাসের লাইনে কোনো সমস্যা হলে এগুলো ঠিক করে দেওয়ার দায়িত্ব বাড়িওয়ালার। এগুলো ভাড়াটিয়ার উপর চাপানো যাবে না। এ কথাও বোঝা দরকার যে একটি জিনিস যে ভাড়াটিয়ার কাছে নষ্ট হয়েছে অনেক ক্ষেত্রে তা ভাড়াটিয়ার একক ব্যবহারের কারণে নষ্ট হয় না, বরং আগের ভাড়াটিয়া দীর্ঘদিন ব্যবহার করার কারণেও এটি হয়ে থাকে। তাই কল এবং ফিটিংস ইত্যাদি লাগিয়ে দেওয়া এবং ব্যবহারের উপযোগী করে দেওয়া শরীয়তের দৃষ্টিতে বাড়িওয়ালারই দায়িত্ব। এগুলো নষ্ট হয়ে গেলে ভাড়াটিয়া থেকে তা আদায় করে নেওয়া অন্যায় হবে। মনে রাখা দরকার, ভাড়া বস্তুর কোনো কিছু সাধারণ ব্যবহারে নষ্ট হলে তার মেরামত করা মালিকেরই দায়িত্ব। মহিলার মাথায় কাপড় না থাকলে কি ঈমান চলে যায়? ভাগিনার সামনে ওড়না ছাড়া হাফ হাতা জামা পরে যাওয়া যাবে কি? ঈমান থাকা না থাকার সাথে মাথায় কাপড় থাকার কোনো সম্পর্ক নেই। নারীরা বাইরে গেলে সমস্ত শরীর ঢেকে রাখবে, কিন্তু ঘরে মাহরামের সামনে তাদের সতর হলো মাথা, চুল, গর্দান, কান, হাত, পা, টাকনু, চেহারা, গর্দান সংশ্লিষ্ট সিনার উপরের অংশ ছাড়া বাকি পূর্ণ শরীর তাদের সতর। কিতাবের মাঝে সিনার কথা এসেছে, এর মানে হলো স্তনের উপরের ও গলার নিচের মাঝামাঝি অংশটাকে বোঝানো হয়েছে। স্তনও মাহরাম পুরুষের জন্য সতরের অন্তর্ভুক্ত। বোনের ছেলে ভাগিনা তিনি মাহরাম, তার সামনে ওড়না ছাড়া হাতা কাটা জামা পরিহিত অবস্থায় যাওয়া জায়েজ, তবে ফিতনার আশঙ্কা হলে জায়েজ নয়। দেখতে পারেন আল ফাতাওয়াল হিন্দিয়া 5 নং খণ্ড 328 নং পৃষ্ঠা, আল ফাতাওয়াত তাতারখানিয়া 18 নং খণ্ড 92 নং পৃষ্ঠা। ফজর ও আসরের নামাজের পর ইমাম সাহেব মুসল্লিদের দিকে মুখ করে কেন বসেন? ফজর ও আসরের নামাজের পর ইমাম সাহেবের জন্য মুসল্লিদের দিকে মুখ করে বসা সুন্নত। এটি সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। সহিহ বুখারী হাদিস নং 846, সহিহ মুসলিম হাদিস নং 2275 দেখতে পারেন। আর দোয়ার আমল করার জন্য কেবলামুখী হওয়া শর্ত নয়। যে সকল ফরজ নামাজের পর সুন্নত নেই, যেমন ফজর ও আসরের নামাজ, এই সকল নামাজ শেষে ইমাম সাহেবের জন্য ডানে বামে মুক্তাদিদেরকে সামনে নিয়ে বসা সুন্নত, তবে জরুরি বা ওয়াজিব নয়। দেখতে পারেন বাদায়ে সানায়ে 1 নং খণ্ড 160 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে ফাকিহুল মিল্লা 5 নং খণ্ড 93 নং পৃষ্ঠা। মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধির আমল কি? পড়াশোনায় মনোযোগ এবং স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য এই আমলগুলো 100 কার্যকরী। 1. মধু ও কিসমিস খাওয়া। ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি মধু খাবে কারণ এটি স্মৃতিশক্তির জন্য ভালো। তিনি আরও বলেন, যে হাদিস মুখস্থ করতে চায় সে যেন কিসমিস খায়। দেখতে পারেন খতিব আল বাগদাদির আল জামিয়া 2 নং খণ্ড 394 নং পৃষ্ঠা। 2. মুখস্থ শক্তি বৃদ্ধি ও ভুলে যাওয়ার সমস্যা প্রতিরোধে আরও যে জিনিসটি সাহায্য করে সেটি হচ্ছে মাথায় শিঙ্গা লাগানো, এটি পরীক্ষিত। 3. যে বিষয়টি অর্জন করতে চাচ্ছেন তার প্রতি একনিষ্ঠ হন। বিভিন্নমুখী চিন্তা, কার্যক্রম, পদক্ষেপ
মন মানসিকতা এবং জেহানকে বিক্ষিপ্ত করে দেয়। তাই পড়াশোনায় মনোযোগ আনতে চাইলে পড়াশোনার প্রতি আত্মনিয়োগ করুন। 3, যাবতীয় গুনাহ পরিত্যাগ করুন, বিশেষ করে চোখের গুনাহ থেকে অবশ্যই নিজেকে পরিপূর্ণ হেফাজত করুন। প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করুন, বেশি বেশি দুরূদ শরীফ পড়ুন। আরো পড়ুন রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ইয়া মুস্তাআন। পরীক্ষায় নকল করলে কি গুনাহ হবে? পরীক্ষার হলে পরীক্ষা চলাকালীন অন্যকে উত্তর দেখানো বা নিজে অন্যর থেকে দেখা কোনোটাই শরীয়ত সম্মত নয়। এটা সুস্পষ্ট আমানতের খেয়ানত এবং নাজায়েজ কাজ। কারণ পরীক্ষার হল মেধা যাচাইয়ের স্থান, আর মেধা নির্ণীত হবে প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদাভাবে। সুতরাং যার যে মেধা সেটি সত্যিকারে যাচাই হবে যদি তার নিজস্ব মুখস্থ ও যোগ্যতা থেকে উত্তর প্রদান করে। কিন্তু কারো কাছ থেকে দেখে লিখলে বা বলে লিখলে সেক্ষেত্রে ধোঁকার আশ্রয় নেওয়া হচ্ছে, কারণ সে যা জানে না তাও জানে বলে প্রকাশ করছে। ফলে পরীক্ষক খাতা দেখে ভাববে উক্ত লোকটি আসলে মেধাবী, কিন্তু আসলে তো সে মেধাবী নয়। এই ধোঁকাবাজির কারণে উক্ত পদ্ধতিটি জায়েজ নয়। তাছাড়া পরীক্ষার্থীকে এ শর্তে পরীক্ষার হলে প্রবেশ করানো হয় যে সে কারো কাছ থেকে দেখে বা বলে লিখবে না, বরং সে কাউকে কোনো কিছু দেখাবেও না এবং ভুলবেও না। এই শর্ত সাপেক্ষে পরীক্ষার হলে পরীক্ষার্থীকে প্রবেশ করানো হয়ে থাকে। এই জায়েজ শর্ত পালন করা উক্ত পরীক্ষার্থীর উপর আবশ্যক, কিন্তু খাতা দেখানো বা নিজে দেখে লেখা কিংবা বলে দেওয়া বা বলে নেওয়ার মাধ্যমে উক্ত শর্তটি লঙ্ঘিত করা হয়, যা জায়েজ নয়, বৈধ নয়। আর অন্যায় কাজ নিজে করা যেমন বৈধ নয়, তেমনি অন্যায় কাজে সহযোগিতা করাও বৈধ নয়। তাই নিজে দেখে লেখা যেমন অপরাধ হবে, তেমনি অন্যকে দেখে লিখতে সুযোগ করে দেওয়াও গুনাহ হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من غشنا فليس منا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মুসান্নিফ ইবনে আবি শাইবা হাদিস নং 23147, সহিহ মুসলিম হাদিস নং 164, সুনানে দারিমি হাদিস নং 2583, সুনানে ইবনে মাজাহ হাদিস নং 2225, সহিহ ইবনে হিব্বান হাদিস নং 4905। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلمون على شروطهم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। সুনানে আবু দাউদ হাদিস নং 3594, সুনানে দারাকুতনি হাদিস নং 2890, শুআবুল ঈমান লিল বাইহাকী হাদিস নং 4039। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সৎকর্ম ও ক্ষুধাভীতিতে একে অন্যের সাহায্য করো, পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। সূরা মাঈদা আয়াত নং 2। বিত্রের নামাজ কি শুধু 1 রাকাত? বিত্রের নামাজ 3 রাকাত, 1 রাকাত কিংবা 5 রাকাত নয়। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত পড়তেন এবং এটি তার অনুসৃত পন্থা। মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত যে বিত্রের নামাজ 1 রাকাত নয়, বরং 3 রাকাত। যে সকল বর্ণনায় 3 রাকাতের অধিক, যথা 5, 7 বা 9 রাকাত পড়ার কথা বলা হয়েছে, সেখানেও মূল বিত 3 রাকাত। বর্ণনাকারী পূর্বের বা পরের রাকাতসমূহ মিলিয়ে সমষ্টিকে বিত বলে বর্ণনা করেছেন। যেসব হাদিসে বিত্রের নামাজ 3 রাকাত এসেছে সে সকল হাদিস দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 1147, সহিহ মুসলিম হাদিস নং 738, সুনানে নাসাই হাদিস নং 1607, সুনানে আবু দাউদ হাদিস নং 1341, সুনানে তিরমিজি হাদিস নং 439, মুসনাদে আহমদ 6 নং খণ্ড 36 নং পৃষ্ঠা, 39 নং পৃষ্ঠা, 73 নং পৃষ্ঠা, 104 নং পৃষ্ঠা, নাসাই হাদিস নং 1698, মুআত্তা ইমাম মুহাম্মদ হাদিস নং 151, মুসান্নিফ ইবনে আবি শাইবা হাদিস নং 6912, সুনানে দারাকুতনি হাদিস নং 1565, সুনানুল কুবরা লিল বাইহাকী 3 নং খণ্ড 31 নং পৃষ্ঠা, মুস্তাদরাক আলা সহিহাইন 1 নং খণ্ড 304 নং পৃষ্ঠা, হাদিস নং 1180, সুনানে আবু দাউদ হাদিস নং 1190, তোহাবি হাদিস নং 1063, মুসনাদে আহমদ হাদিস নং 26610, as-সুনানুল কুবরা লিল বাইহাকী হাদিস নং 4471, মুসনাদে ইসহাক ইবনে রাহওয়াই হাদিস নং 1485। আল্লাহ তাআলা কি সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন? এটি জানার জন্য শুধুমাত্র একটি হাদিসে যথেষ্ট। আবু হাফসা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন,
একদা উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বললেন, হে আমার প্রিয় পুত্র, তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানের স্বাদ পাবে না যতক্ষণ না তুমি জানতে পারবে যা তোমার উপর ঘটেছে তা ভুলেও এড়িয়ে যাওয়ার ছিল না, পক্ষান্তরে যা এড়িয়ে গেছে তা তোমার উপর ভুলেও ঘটার ছিল না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম যে বস্তু সৃষ্টি করেছেন তা হচ্ছে কলম। অতঃপর তিনি তাকে বললেন, লিখো। কলম বলল, হে রব, কি লিখব? তিনি বললেন, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত প্রত্যেক বস্তুর তাকদীর লিখো, ভাগ্য লিখো। হে আমার প্রিয় পুত্র, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি এরূপ বিশ্বাস ছাড়া মারা যায় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুনানে আবু দাউদ, হাদিস নং 4700। একটি কিনলে একটি ফ্রি, এমন ব্যবসা কি হারাম? একটি কিনলে একটি ফ্রি যদি দাম ধরা হয় উভয়টারই, এক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া হয়, এজন্য এমনটি করা না জায়েজ। সততার সাথে যারা ব্যবসা করেন তাদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে খুশখবর দিয়েছেন। عن أبي سعيد عن النبي صلى الله عليه وسلم قال: التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী নবী, সিদ্দিক এবং শহীদগণের সঙ্গে থাকবে। সুনানুত তিরমিজি, হাদিস নং 1209। অন্য বর্ণনায় আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে বেচা কেনা করতে দেখলেন, তখন তিনি তাদেরকে বললেন, হে ব্যবসায়ীগণ। তখন তারা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাড়া দিল এবং তাদের গাঢ় ও চোখ তুলে তার দিকে তাকালো। তিনি বললেন, ব্যবসায়ীদেরকে কিয়ামতের দিন ফাজির ও পাপী রূপে উত্থিত করা হবে, তবে সে ব্যতীত যে আল্লাহকে ভয় করেছে, নেক আমল করেছে এবং সত্য অবলম্বন করেছে। দেখতে পারেন সুনানুত তিরমিজি, হাদিস নং 1210। রমজান মাসে কি কবরের আযাব মাফ থাকে? অনেক মানুষকে বলতে শোনা যায় রমাদান মাসে কবরের আযাব মাফ থাকে। তাদের এই ধারণা ঠিক নয়। কোরআন ও হাদিসে এই বিষয়ে কিছু বর্ণিত হয়নি। তেমনইভাবে কিছু মানুষকে এই কথাও বলতে শোনা যায় যে দাফনের পর জুমা বা রমাদান এলে কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ হয়ে যায়। এই কথারও কোনো ভিত্তি নেই। আল্লাহ তাআলা সকলকে কবরের আযাব থেকে রক্ষা করুন। আসলে কবরের আযাব হওয়া বা না হওয়ার সাথে রমাদানের কোনো সম্পর্ক নেই। ব্যক্তির ঈমান ও নেক আমলের সাথে এর সম্পর্ক। ব্যক্তির উচিত ওই সকল আমল থেকে বিরত থাকা যার কারণে কবরের আযাব হয়, এবং সাথে সাথে ওই সকল আমলের প্রতি যত্নবান হওয়া যার মাধ্যমে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে বলে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তবে হ্যাঁ, রোজা অবস্থায় ইন্তেকাল করলে তার বিশেষ ফজিলত আছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোজা রাখে এবং এই রোজা হয় তার জীবনের শেষ আমল, অর্থাৎ রোজা অবস্থায় তার ইন্তেকাল হয়, সে জান্নাতে প্রবেশ করবে। দেখতে পারেন মুসনাদে আহমদ, হাদিস নং 23324। আরও দেখতে পারেন আল আসমা ওয়াস সিফাত বাইহাকির, হাদিস নং 651, মাজমাউজ জাওয়াইদ, হাদিস নং 11935। অর্থাৎ রোজা অবস্থায় ইন্তেকাল করলে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। কিন্তু রমাদান মাসে কবরের আযাব মাফ এমন কোনো কথা পাওয়া যায় না। সম্ভবত একটি বিষয় থেকে মানুষের মাঝে এই ভুল ধারণার সৃষ্টি হয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন রমাদানের প্রথম রাতের আগমন ঘটে তখন দুষ্ট জিন এবং শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, সারা মাস একটি দরজাও খোলা হয় না, এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, সারা মাস একটি দরজাও বন্ধ করা হয় না। একজন ঘোষক ঘোষণা করতে থাকে, হে কল্যাণের প্রত্যাশী আরো অগ্রসর হও, হে অকল্যাণের যাত্রী ক্ষান্ত হও। আর আল্লাহ তাআলা এই মাসের প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন। দেখতে পারেন সুনানে ইবনে মাজাহ, হাদিস নং 1642, সহিহ ইবনে খুজাইমা, হাদিস নং 1883, মুস্তাদরাকে হাকিম, হাদিস নং 1532। এই বর্ণনায় জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। এখান থেকে হয়তো কারো মাঝে এই ধারণা সৃষ্টি হয়েছে যে তাহলে রমাদানে কবরের আযাবও বন্ধ থাকে। যাই হোক, রমাদানে জাহান্নামের দরজাসমূহ বন্ধ থাকে। প্রতি রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এবং রোজা অবস্থায় ইন্তেকাল করলে আশা করা যায় যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন এবং জান্নাতে দাখিল করবেন। এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু রমাদানে কবরের আযাব মাফ থাকে এমন কোনো কথা পাওয়া যায় না কোরআন ও হাদিসের কোনো জায়গায়। কারণ বশত বা ঠাট্টাচ্ছলে কাউকে গালি দেওয়া যাবে কি? যৌক্তিক বা অযৌক্তিক কোনোভাবে কাউকে গালি দেওয়ার অনুমতি ইসলামে নেই। এমনকি হাসি, কৌতুক ও ঠাট্টাচ্ছলে অন্যকে গালি দেওয়া ইসলামের দৃষ্টিতে অশোভনীয় ও নিন্দনীয়। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মুসলিমকে গালি দেওয়া ফাসিকি অর্থাৎ আল্লাহর অবাধ্যাচরণ এবং তার সাথে লড়াই করা ঝগড়া করা কুফরি। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 6044। গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি সকল চাকুরি কি হারাম? কোরআন হাদিস বিরোধী কোনো কিছু বাস্তবায়ন করার কাজ হলে বা এমন কোনো চাকুরি যেখানে গেলে কোরআন ও হাদিস সঠিকভাবে অনুসরণ করা যায় না, তাহলে এমন চাকুরি কখনো বৈধ হবে না। দেখতে পারেন কিতাবুন নাওয়াজিল 17 নং খণ্ড 504 নং পৃষ্ঠা। কেননা আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎকর্ম ও আল্লাহ ভীতিতে একে অন্যের সাহায্য করো, পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। দেখতে পারেন সূরা মায়েদা 2 নং আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআ। অসৎ কাজের আনুগত্য নয়, আনুগত্য কেবল একমাত্র সৎ কাজের ক্ষেত্রেই হতে হবে। সহিহ বুখারী হাদিস নং 7145, সহিহ মুসলিম হাদিস নং 1840। গণতান্ত্রিক রাষ্ট্রে চাকরি করার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। 1. বিচারক হওয়া যাবে না, সরাসরি আল্লাহর আইনের বাইরে বিচার করতে হয়। এক্ষেত্রে ইসলাম ও গণতন্ত্রের মৌলিক দ্বন্দ্ব হলো, ইসলাম শিখায় ইলাহ হলেন একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অপরদিকে গণতন্ত্র শিখায় ইলাহ হলো একমাত্র জনগণ, লা ইলাহা ইল্লান নাস। সুতরাং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অধীনে আইন কানুন এবং বিধিবিধান প্রণয়নের যে কোনো চাকরি করা হারাম হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুসারে ফয়সালা করে না, তারাই কাফির, তারাই জালিম, তারাই ফাসিক। 2. সরকারি চাকরির মাধ্যমে যদি মানুষের উপর জুলুম ও অন্যায়ভাবে তাদের মাল বক্ষণ করা উদ্দেশ্য হয়, তাহলে এ ধরনের চাকরি করা জায়েজ হবে না। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে যারা মানুষের উপর জুলুম করে এবং জমিনে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে বেড়ায়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। দেখতে পারেন সূরা শুরা 42 নং আয়াত। 3. সুদের সহযোগিতা হয় এমন চাকরিও না জায়েজ। যেমন ব্যাংক বিমাতে চাকরি করা জায়েজ হবে না, সরাসরি সুদের কাজ হওয়ার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লানত বর্ণিত হয়েছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়াউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং তার উপর সাক্ষীদ্বয়কে অভিশাপ করেছেন আর বলেছেন ওরা সকলেই সমান। মুসনাদে আহমদ হাদিস নং 3809। যে খেলায় বাজি ধরা হয় সে খেলায় অংশগ্রহণ করা যাবে কি? যে খেলায় বাজি ধরা হয় সেই খেলায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। কেননা আপনি সরাসরি বাজি না ধরলেও বাজির খেলায় সহযোগী হবেন, আর অন্যায় কাজে সহযোগিতা করাও জায়েজ নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب। তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে, গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না। আল্লাহ তাআলাকে ভয় করে চলো, নিশ্চয় আল্লাহ তাআলার শাস্তি অতি কঠিন। সূরা মাইদা আয়াত নং 2। যেসব মহিলারা চুল রং করে তাদের ওযু নামাজ কিছুই কি কবুল করা হয় না? যদি রং এমন হয় যা ব্যবহারকারীর চুলে আবরণ পড়ে যায়, যার ফলে ব্যবহারকারীর চুলে পানি ঢুকে না, এ ধরনের কালার করা সকলের ঐক্যমত্যে হারাম। তা ব্যবহারে অজু গোসল নামাজ কোনোটাই শুদ্ধ হবে না। কেননা অজু গোসলের সময় সমস্ত অঙ্গে পানি পৌঁছানো ফরজ, কিন্তু প্রলেপের কারণে অজু গোসলের অঙ্গে পানি পৌঁছায় না। ফাতাওয়ার কিতাবের মধ্যে এসেছে, আর খেজাব যখন জমে গিয়ে শুকিয়ে যাবে তখন অজু কিংবা গোসল কোনোটাই হবে না। দেখতে পারেন ফাতাওয়ায়ে আলমগীরি 1 নং খণ্ড 4 নং পৃষ্ঠা। 2 বোন অথবা এক মহিলা অন্য মহিলার সাথে ঘুমানো কি হারাম? 2 বোন অথবা এক মহিলা আরেক মহিলার সাথে একই বিছানায়, একই কাঁথায় বা কাপড়ের নিচে ঘুমানো নাজায়েজ। তবে যদি উভয়ের সতর ঢাকা থাকে এবং একজনের সতর আরেকজনের শরীরের সঙ্গে লেগে যাওয়ার ভয় না থাকে, সর্বোপরি যদি ফিতনার আশঙ্কা না থাকে, তাহলে 2 মহিলা একই বিছানায় একসঙ্গে ঘুমাতে পারে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পুরুষ অপর পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না এবং কোনো মহিলা অপর মহিলার লজ্জাস্থানের দিকে তাকাবে না। কোনো পুরুষ অপর পুরুষের সাথে এক কাপড়ের নিচে ঘুমাবে না এবং কোনো মহিলা অপর মহিলার সাথে একই কাপড়ের নিচে ঘুমাবে না। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 338।
উক্ত হাদিসের ব্যাখ্যায় ইবনুল মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, একজনের চামড়া আরেকজনের চামড়ার সঙ্গে বিছানায় এক কাপড়ের নিচে লাগতে পারবে না, কেননা এতে উভয়ের মাঝে কুকর্ম সংগঠিত হওয়ার ভয় আছে। দেখতে পারেন মিরকাত 6 নং খণ্ড 252 নং পৃষ্ঠা। নামাজে ঢেকুরের সাথে খাবার আসলে নামাজ হবে কি? নামাজের মধ্যে যদি ঢেকুরের সাথে পেট থেকে খাবার চলে আসে এবং সেটা মুখ পরে হয়, তাহলে অজু ভেঙে যাবে। অজু করে এসে বিনা অর্থাৎ নামাজের সেখান থেকে আদায় করতে পারবে যেখানে বমি হয়েছে, না হয় নামাজটি পুনরায় সম্পন্ন করবে। আর যদি মুখ পরে না হয়, তাহলে অজু ও নামাজ কোনোটিই ভঙ্গ হবে না। মুখ পরে হওয়ার ক্ষেত্রে যদি নামাজি ব্যক্তি তা ফেলে দেওয়ার সক্ষমতা রাখা সত্ত্বেও গিলে ফেলে, তাহলে নামাজ ভেঙে যাবে। তবে যদি নিজে নিজে ভিতরে চলে যায়, তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন ও জড়িয়ে ধরায় বীর্যপাত হলে কি বিধান? এক্ষেত্রে একটি রোজা কজা করলেই হবে, কাফারা আদায় করতে হবে না। দেখতে পারেন সুনানুল কুবরা লিল বাইহাকি 6 নং খণ্ড 261 নং পৃষ্ঠা, হাদিস নং 1898, মুসান্নিফে আব্দুর রাজ্জাক 4 নং খণ্ড 112 নং পৃষ্ঠা, হাদিস নং 8450, মুসান্নিফে ইবনে আবি শাইবা 6 নং খণ্ড 259 নং পৃষ্ঠা, হাদিস নং 9572, হিদায়া 1 নং খণ্ড 217 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 3 নং খণ্ড 379 নং পৃষ্ঠা। ঢেকুরের সাথে পানি বা খাবার মুখে এসে ভিতরে চলে গেলে রোজা হবে কি? যদি ঢেকুরের মাধ্যমে খাবার ইত্যাদি গলায় উঠে আসে এবং অনিচ্ছাকৃতভাবে স্বয়ংক্রিয়ভাবে ভিতরে চলে যায়, তাহলে রোজা ভঙ্গ হবে না। তবে যদি খাবার মুখ পর্যন্ত চলে আসে এবং তারপর ইচ্ছাকৃতভাবে গিলে ফেলা হয়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে এবং উক্ত রোজার কজা আদায় করা আবশ্যক হবে। দেখতে পারেন আব্দুল মুখতার মা'রাদ্দিল মুখতার 2 নং খণ্ড 424 নং পৃষ্ঠা। ইসলামিক কিছু লাইক বা শেয়ার করলে কেমন সওয়াব পাওয়া যায়? ভালো কাজগুলো, ভালো পোস্ট ও লেখালেখিগুলো শেয়ার বা লাইক যদি দিন প্রচারের নিয়তে করা হয়, তাহলে তা সাদাকার অন্তর্ভুক্ত হবে। এজন্য এ সকল কাজ করার সময় নিয়ত পরিশুদ্ধ করে নেওয়া উচিত। হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কুল্লু মা'রুফিন সাদাকা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সৎ কাজই সাদাকা। সহিহুল বুখারী হাদিস নং 6021। প্রথম রোজা যে দেশে রেখেছে সে দেশ থেকে যদি অন্য এমন দেশে যায় যেখানে ঈদ বিলম্বে হয়, তাহলে কি বিধান? যদি কোনো ব্যক্তি রমাদানের প্রথম রোজা যে দেশে রেখেছে সে দেশ থেকে এমন কোনো দেশে সফর করে যেখানে ঈদুল ফিতর বিলম্বে হয়, তাহলে সে ব্যক্তি রোজা পালন চালিয়ে যাবে যতদিন না সে দেশবাসী ঈদ উদযাপন না করে। বন্ধকি বস্তু ব্যবহার বা ভাড়া দেওয়া যাবে কি? বন্ধকি বস্তু বন্ধকগ্রহীতার হাতে আমানত, তার জন্য যে কোনো পন্থায় বন্ধকি বস্তু থেকে উপকৃত হওয়া হারাম, এটা সুদের অন্তর্ভুক্ত। মুসান্নিফে আব্দুর রাজ্জাকের এক বর্ণনায় এসেছে, ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে বললেন, এক লোক আমার নিকট একটা ঘোড়া বন্ধক রেখেছে, অতঃপর আমি তাতে আরোহণ করেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আসাবাতা মিন যহরিহা ফাহুয়া রিবান, তুমি উক্ত ঘোড়ার উপর যে পরিমাণ আরোহণ করেছো তা সুদ হয়েছে। মুসান্নিফে আব্দুর রাজ্জাক বর্ণনা নং 15071। বন্ধক রাখা হয় ঋণের সিকিউরিটি স্বরূপ, সেখান থেকে লাভবান হওয়ার জন্য নয়। রমজান মাসে বিবাহ করলে পুনরায় বিবাহ করতে হয় কি? রমাদান মাসে বিবাহ করা ইসলামের দৃষ্টিতে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, যদি কেউ রমাদানে এই ধারণা নিয়ে বিয়ে না করে যে বিবাহের ব্যস্ততার কারণে রমাদানের ইবাদতে ব্যাঘাত ঘটবে, তাহলে এ ধারণার কারণে বিয়ে পিছিয়েও নিতে পারে। এক বলে আউট হয়ে যাবে, নিশ্চিত আজকে ওরা হারবে, এই ধরনের বাক্য বললে কি ঈমান থাকে না? এটি নিয়তের উপর নির্ভর করবে যে এ ধরনের কথা কোন দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে। যদি এটি ইতিপূর্বের অভিজ্ঞতার আলোকে বলা হয়ে থাকে, তাহলে এতে শিরকের কোনো বিষয় নেই। সাধারণত মানুষ এ সকল কথা অভিজ্ঞতার আলোকে বলে থাকে। হ্যাঁ, যদি ভবিষ্যৎবাণী মনে করে বলা হয়, তাহলে এর বিশ্বাসকারী এবং প্রবক্তা উভয় গুনাহগার হবে এবং প্রবক্তার ঈমান নবায়ন ব্যতি রেখে মারা গেলে কঠিন শাস্তি অর্থাৎ জাহান্নাম ভোগ করতে হবে। দেখতে পারেন সূরা আরাফ আয়াত নং 188, সূরা আনআম আয়াত নং 59, সহিহুল বুখারী হাদিস নং 1, আল মাওসুআতুল ফিকহিয়া 7 নং খণ্ড 5 নং পৃষ্ঠা ও 6 নং পৃষ্ঠা। অমুসলিমরা অধিকাংশ ক্ষেত্রে কেন মুসলমানদের থেকে সুখী হয়? এর অনেক কারণ আছে। 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনদের জন্য কারাগারের মতো আর কাফিরদের জন্য স্বর্গের মতো। সহিহ মুসলিম হাদিস নং 2956। 2,
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফির যদি পৃথিবীতে কোনো নেক আমল করে, ভালো কাজ করে, তবে এর বিনিময়ে পৃথিবীতে তাকে কিছু প্রদান করা হয়, দেওয়া হয়। আর মুমিনদের জন্য আল্লাহ তাআলা আখিরাতের সঞ্চয় হিসাবে নেকি রেখে দেন, ভালো কাজের প্রতিদান রেখে দেন। সহিহ মুসলিম হাদিস নং 2808। 3, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট হাজির ছিলেন, উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রশির তৈরি খাটের উপর শায়িত ছিলেন, শুয়েছিলেন এবং খাটের বুনন ও তার দেহের মধ্যখানে কোনো কিছু বিছানো ছিল না। তার দেহ মোবারক ছিল অত্যন্ত কোমল। তিনি পার্শ্ব বদল করলে তার চামড়ায় বা পার্শ্বদেশে রশির বুননের যে দাগ সেটি পরিলক্ষিত হলো। এই অবস্থা দেখে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন? তিনি বললেন, আল্লাহর শপথ, আমি কেবল এজন্য কাঁদছি যে আমি জানি আপনি মহান আল্লাহর নিকট রোম সম্রাট ও ফারস্য সম্রাটের তুলনায় অনেক 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 বেশি সম্মানিত। এই দুইজন বাদশাহ এই পার্থিব জগতে পর্যাপ্ত ভোগ বিলাসের জীবন যাপন করছে, আর আপনি হলেন আল্লাহর রাসূল, অথচ আমি আপনাকে এই অবস্থায় দেখতে পাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি কি এ নিয়ে সন্তুষ্ট নয় যে আমাদের জন্য রয়েছে আখিরাতের জীবন আর তাদের অর্থাৎ দুনিয়াদারদের জন্য পার্থিব জীবন? তিনি বললেন, অবশ্যই। দেখতে পারেন আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নং 491। 4, মুমিনের দোয়া কখনো বৃথা যায় না। 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। যখন কোনো মুমিন ব্যক্তির দোয়ায় কোনো পাপ থাকে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, তাহলে আল্লাহ 3 পদ্ধতির কোনো এক পদ্ধতিতে দোয়া কবুল করেন। পদ্ধতি 3টি হলো: 1, সে যে দোয়া করেছে হুবহু তা কবুল করে দুনিয়াতে দেওয়া হয়। 2, তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করা হয়। 3, দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখা হয়। এই কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তাহলে আরো বেশি বেশি করে দিবেন। দেখতে পারেন মুসনাদে আহমদ হাদিস নং 11133। উপরোক্ত হাদিসগুলো থেকে এই কথা স্পষ্ট যে বিভিন্ন কারণে কাফিরদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়ামত দিয়ে থাকেন। কিছু কিছু তো তাদের বিভিন্ন ভালো কাজের প্রতিদান, আবার কিছু কিছু তাদেরকে দুনিয়ার অবকাশ হিসেবে দিয়ে থাকেন। আখেরাতে তাদেরকে পাকড়াও করবেন, ধরবেন। আর মুমিনদের জন্য আখেরাতই আসল জীবন। আল্লাহ তাআলা বলেছেন, বস্তুত আখেরাতের জীবনই প্রকৃত জীবন। সূরা আনকাবুত 64 নং আয়াত। তাই দুনিয়ায় কিছু ফেলে আল্লাহ তাআলার শুকর আদায় করা উচিত, আর কিছু না ফেলেও শুকর আদায় করা উচিত, কারণ আখেরাতে এ না পাওয়ার প্রতিদানও পাওয়া যাবে। আর আমাদের জন্য কোনটা কল্যাণকর এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা বলেছেন, এটা তো খুবই সম্ভব যে তোমরা একটা জিনিসকে মন্দ মনে করো অথচ তোমাদের পক্ষে তা মঙ্গলজনক, আর এটাও সম্ভব যে তোমরা একটা জিনিসকে পছন্দ করো অথচ তোমাদের পক্ষে তা মন্দ। আর প্রকৃত বিষয় তো আল্লাহ তাআলা জানেন এবং তোমরা জানো না। দেখতে পারেন সূরা বাকারা 216 নং আয়াত। যে 5 ধরনের মানুষের দোয়া কবুল করা হয় না। 1, দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য, বস্ত্র, পানীয় ইত্যাদি পরিহার করা। হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করে যতই দোয়া করা হোক তা আল্লাহর দরবারে গৃহীত হয় না, কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত ও সারা শরীর ধুলামলিন, সে আসমানের দিকে হাত প্রশস্ত করে বলে, হে আমার প্রভু, হে আমার রব, অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন জীবিকাও হারাম। এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? সুনানুত তিরমিজি হাদিস নং 8969। 2, দোয়ার পর আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখা যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন, নেতিবাচক কোনো চিন্তা না করা, অন্যথায় এ দোয়া বিফলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল করা হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। সহিহ বুখারী হাদিস নং 6340। 3, আল্লাহ প্রদত্ত দায়িত্ব ছেড়ে দেওয়া। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয় তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে, তা না হলে আল্লাহ তাআলা শিগগির তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন। তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সে দোয়া গ্রহণ করবেন না। দেখতে পারেন সুনানুত তিরমিজি হাদিস নং 2169। 4, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটি বড় ধরনের পাপ, অপরাধ। এই পাপের শাস্তি দুনিয়া ও আখেরাত উভয় জগতেই ভোগ করতে হবে বলে সতর্ক করা হয়েছে।
হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো মুসলিম দোয়া করার সময় কোনো গুনাহের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া না করলে অবশ্যই আল্লাহ তাকে এই তিনটির কোনো একটি দান করেন। এক, হয়তো তাকে তার কাঙ্ক্ষিত সুপারিশ দুনিয়াতে দান করেন। দুই, অথবা তার পরকালের জন্য জমা রাখেন। তিন, বা তার কোনো অকল্যাণ অথবা বিপদ আপদ তার থেকে দূর করে দেন। সাহাবীরা বললেন, তাহলে তো আমরা অনেক বেশি লাভ করব। তিনি বললেন, আল্লাহ এর চেয়েও বেশি দেন। দেখতে পারেন আত-তারগীব হাদিস নং 1633। ৫, অন্য মনস্ক হয়ে দোয়া করা। দোয়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে দোয়া করা। আল্লাহ অবচেতন মনের দোয়া গ্রহণ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, জেনে রাখো আল্লাহ অমনোযোগী ও অসাট মনের দোয়া কবুল করেন না। দেখতে পারেন সুনানুত তিরমিজি হাদিস নং 3479। কানে ধরে বা মুখে থাপ্পড় মেরে সরি বা তাওবা বললে তাওবা হয় কি? কানে ধরে বা মুখে থাপ্পড় মেরে সরি বা তাওবা বললে তাওবা হয় না। এগুলো মন গড়া কুসংস্কার। সুফিয়ায়ে কেরাম এবং উলামায়ে উম্মত সকলে একমত যে তাওবা কবুল হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে। প্রথমত, যে গুনাহ হয়ে গেছে তার জন্য অন্তর থেকে লজ্জিত ও অনুতপ্ত হওয়া। দ্বিতীয়ত, সঙ্গে সঙ্গে ওই গুনাহ ছেড়ে দেওয়া। তৃতীয়ত, এই দৃঢ় প্রতিজ্ঞা করা যে ভবিষ্যতে কখনো এই গুনাহ করব না। এই তিনটি বিষয় একত্র হলে তাওবা কামিল এবং পূর্ণ হয়ে যায়। হাত জোট করে বা হাত পা ধরে ক্ষমা চাওয়া কি জায়েজ? হাত পা ধরে ক্ষমা চাওয়ার কোনো বিধান নেই। খ্রিস্টানদের কাছ থেকে এই জাতীয় বিধান এসেছে। হাত জোট করে ক্ষমা চাওয়া ইসলামী কালচার নয়, এটা হিন্দুদের কালচার। এজন্য এমনটি সোনালী যুগের কোনো মুসলমানদের মধ্যে দেখা যায় না। সুতরাং ক্ষমা চাইব মুখে আদবের সাথে। কোথায় আউযুবিল্লাহ পড়ব, কোথায় বিসমিল্লাহ পড়ব? কোরআন তেলাওয়াতের শুরুতে তাআউযুজ তথা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, কেননা আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাইযা ক্বরা'তাল কুরআনা ফাস্তাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন আপনি কোরআন পাঠ করবেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইবেন। দেখতে পারেন সূরা নাহল আয়াত নং 98। যাতে করে শয়তান কোরআন তেলাওয়াত থেকে কিংবা কোরআনের তেলাওয়াতের পরিপূর্ণ করা থেকে বাধা যেন না দিতে পারে। সূরার শুরু থেকে তেলাওয়াত করলে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ উভয়টি তেলাওয়াত করবেন, শুধু বিসমিল্লাহ বলারও অবকাশ আছে। এভাবে সূরা পড়তে পড়তে মধ্যখানে অন্য সূরা চলে এলেও বিসমিল্লাহ পড়বেন। আর সূরার শুরু থেকে তেলাওয়াত না করে অন্য স্থান থেকে তেলাওয়াত করলে তখন আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ উভয়টা পড়বেন, তবে বিসমিল্লাহ না বলারও অবকাশ আছে। অবশ্য সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ পড়বেন না, কেননা কোরআন লিপিবদ্ধ করার সময় সাহাবীগণের এই বিষয়টি নিয়ে সন্দেহের উদ্রেক হয়েছিল যে সূরা তাওবা কি সম্পূর্ণ আলাদা সূরা নাকি সূরা আনফালের অংশ বিশেষ। তখন তারা উভয় সূরার মাঝে বিসমিল্লাহ লেখা বাদ দিয়েছেন। নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার শুরুতে চুপে চুপে বিসমিল্লাহ পড়া ইমাম ও মুক্তাদি উভয়ের জন্য সুন্নত, আর আউযু বিল্লাহ পড়া উত্তম। দেখতে পারেন আল কবির লিত-তাবরানী হাদিস নং 739, আল আওসাত লিত-তাবরানী হাদিস নং 8277, মুসান্নিফে আব্দুর রাজ্জাক হাদিস নং 2597। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সবচেয়ে বড় এবং জঘন্য 4টি কবিরা গুনাহ নিয়ে। ইসলামে অসংখ্য কবিরা গুনাহের বিষয়ে বিভিন্ন হাদিস ও আয়াতে স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে। এর মধ্যে 4টি ভয়ঙ্কর গুনাহের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যা মহান আল্লাহর কাছে অত্যন্ত গুরুতর। عن أنس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: أكبر الكبائر الإشراك بالله وقتل النفس وعقوق الوالدين وقول الزور أو قال وشهادة الزور। সহিহ বুখারী হাদিস নং 6871। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে শরীক করা, প্রাণ হত্যা করা, পিতামাতার অবাধ্য হওয়া আর মিথ্যা বলা, কিংবা বলেছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই হাদিসে যে 4টি গুনাহের কথা বলা হয়েছে, 1, আল্লাহর সাথে শরীক করা। শিরক অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটি ইসলামের সবচেয়ে বড় ও ভয়াবহ গুনাহ। কোরআনে আল্লাহ নিজে শিরককে সবচেয়ে নিকৃষ্ট জুলুম বলে আখ্যায়িত করেছেন এবং বারবার শিরক থেকে দূরে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ ক্ষমা করলেও শিরক কখনো ক্ষমা করবেন না। তিনি নিজে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিঃসন্দেহে আল্লাহর সাথে শরীক করা এটি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। অন্য কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন, আর যে আল্লাহর সাথে শরীক করে সে এক মহাপাপ করে। সূরা নিসা আয়াত নং 48। 2, নিরপরাধ মানুষ হত্যা করা। ইসলামে নিরপরাধ মানুষ হত্যা করা একটি ভয়াবহ অপরাধ।
এটি মানুষের হক সম্পৃক্ত সবচেয়ে বড় গুনাহ। কুরআনে এই অপরাধের ভয়াবহতা এই আয়াতের মধ্যে ফুটে উঠেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যে ব্যক্তি মানুষ হত্যা বা জমিনে সন্ত্রাস সৃষ্টির কারণ ছাড়া কাউকে হত্যা করলো, সে যেন সকল মানুষকে হত্যা করলো। আর যে একজন মানুষের প্রাণ বাঁচালো, সে যেন সকল মানুষেরই প্রাণ বাঁচালো। সূরা মায়েদা আয়াত নং 32। এটি এমন একটি অপরাধ যার শুধু দুনিয়াতে শাস্তি দেওয়া হয় না, বরং আখেরাতেও এর শাস্তি দেওয়া হয়। 3. পিতামাতার প্রতি অবাধ্য হওয়া। পিতামাতার প্রতি সদাচরণ এবং তাদেরকে সম্মান করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং বাবা মায়ের সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়ে যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো। তাদের জন্য দয়াপরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। সূরা ইসরা আয়াত নং 23 এবং 24। এই আয়াত থেকে বোঝা যায় যে পিতামাতার প্রতি অবাধ্য হওয়া এবং তাদেরকে কষ্ট দেওয়া খুব বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি শালীন আচরণের নির্দেশ দিয়েছেন। 4. মিথ্যা বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উতিলাল খাররাসুন। অনুমান ভিত্তিক মিথ্যাচারীরা ধ্বংস হোক। সূরা জারিয়াত আয়াত নং 10। মিথ্যা কখনো কখনো মিথ্যাবাদীকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় এবং মিথ্যা বলতে বলতে পরিশেষে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিথ্যুক হিসেবে পরিগণিত হয়। মিথ্যা সাক্ষ্য দেওয়া ইচ্ছাকৃত মিথ্যা কথা বলার চেয়েও ক্ষেত্রবিশেষ অনেক বড় পাপ হয়। মিথ্যা সাক্ষ্য দিলে ব্যক্তির অধিকার হরণ করা হয়, সাথে সাথে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, এমনকি বিচার ব্যবস্থার প্রতিও মানুষের আস্থা নষ্ট হয়। এই 4টি গুনাহ ইসলামে বিশেষভাবে উল্লেখিত, যা মুসলমানদের জন্য পরিত্যাগ করা অত্যন্ত জরুরি। এই সকল গুনাহ থেকে বেঁচে থাকতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করা উচিত। হাদিসের মধ্যে মিজানের পাল্লা ভারী হওয়ার সেরা যে 3টি আমলের কথা বলা হয়েছে, সে সেরা 3টি আমল নিয়ে আজকে আমাদের আলোচনা। 1. কালিমার সাক্ষ্য দেওয়া। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের দিন আমার উম্মতের এক ব্যক্তিকে সকল মানুষের সামনে ডাকা হবে, তার সামনে 99টি আমলনামা রাখা হবে এবং এক একটি পুস্তকের পরিধি হবে চোখের দৃষ্টিসীমার সমান। এরপর তাকে বলা হবে, এই পুস্তকে যা কিছু লিপিবদ্ধ আছে তা কি তুমি অস্বীকার করো? উত্তরে ওই ব্যক্তি বলবে, হে রব, আমি তা অস্বীকার করি না। তারপর বলা হবে, এর পরিবর্তে তোমার কোনো নেক কাজ আছে কি? তখন সে ভীত সন্ত্রস্ত অবস্থায় বলবে, না, তাও নেই। অতঃপর বলা হবে, আমার নিকট তোমার কিছু পুণ্যের কাজ আছে এবং তোমার উপর কোনো প্রকার জুলুম করা হবে না। অতঃপর তার জন্য একটা চিরকুট বের করা হবে, যাতে লেখা রয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন ওই ব্যক্তি বিস্ময়ের সঙ্গে বলবে, হে আমার রব, এই সামান্য চিরকুট কি 99টি পুস্তকের সমতুল্য হবে? তখন বলা হবে, তোমার উপর কোনো প্রকার অত্যাচার করা হবে না। এরপর এই 99টি পুস্তক এক পাল্লায় রাখা হবে আর এই চিরকুটটি এক পাল্লায় রাখা হবে। তখন ওই পুস্তকগুলোর ওজন চিরকুটের তুলনায় অত্যন্ত নগণ্য হবে। কালিমা লিখিত চিরকুটের পাল্লাই ভারী হবে। দেখতে পারেন সুনানুত তিরমিজি হাদিস নং 2641। এজন্য এই কালিমার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখা এবং বিশ্বাসকে গভীর থেকে আরও গভীরতর করার চেষ্টা সর্বদাই মশগুল থাকতে হবে। 2. উত্তম চরিত্র। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন কাজ অধিকাংশ লোককে জান্নাতে প্রবেশ করাবে? তিনি উত্তরে বললেন, কিয়ামতের দিন যে জিনিসটি মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে তা হলো তাকওয়া ও উত্তম চরিত্র। সুনানুত তিরমিজি হাদিস নং 2004।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের দিন যে জিনিসটি মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে তা হলো উত্তম চরিত্র। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 4801। এজন্য উত্তম আদর্শে ও চরিত্রে নিজেকে রাঙ্গানোর কোনো বিকল্প নেই। এটা এমন একটা গুণ যার ফল বান্দা দুনিয়াতেও পাবে, আখেরাতেও পাবে। 3, পছন্দনীয় 2টি বাক্য। বুখারী শরীফের শেষ হাদিসে সুন্দর একটি আমলের কথা বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি বাক্য এমন রয়েছে যা উচ্চারণ করতে সহজ, মিজানের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী হাদিস নং 6406। হাদিসের আরবি পাঠ হচ্ছে, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 17 শ্রেণীর লোক মুসলিম হয়েও জান্নাতে যাবে না। 1, হারাম খাদ্য বক্ষণকারী জান্নাতে যাবে না। সুনানে বাইহাকী হাদিস নং 5520। 2, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 5525। 3, প্রতিবেশীকে কষ্টদানকারী জান্নাতে যাবে না। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 66। 4, মাতা পিতার অবাধ্য সন্তান ও দায়ুস জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। মাতা পিতার অবাধ্য, দায়ুস অর্থাৎ যে তার স্ত্রী, বোন ইত্যাদিকে অধীনস্থ নারীদেরকে বেফরদা চলাফেরায় বাধা দেয় না, এবং পুরুষের বেশ ধারণকারী নারী। দেখতে পারেন মুস্তাদরাকে হাকিম হাদিস নং 226। 5, অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি জান্নাতে যাবে না। সুনানে আবু দাউদ হাদিস নং 4168। 6, প্রতারণাকারী শাসক জান্নাতে যাবে না। সহিহ বুখারী হাদিস নং 6618। 7, অন্যের সম্পদ আত্মসাৎকারী জান্নাতে যাবে না, যদিও আত্মসাৎকৃত সম্পদ ফিফুল গাছের একটি ছোট ডালের পরিমাণ হোক না কেন। সহিহ মুসলিম হাদিস নং 196। 8, খোটা দানকারী, অবাধ্য সন্তান ও মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি জান্নাতে যাবে না। দেখতে পারেন সুনানে নাসাঈ হাদিস নং 5577। 9, চগলখোর জান্নাতে যাবে না। সহিহ মুসলিম হাদিস নং 151। 10, অন্য পিতার সঙ্গে সম্বোধনকারী জান্নাতে যাবে না, অর্থাৎ নিজেকে যে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয় তার জন্য জান্নাত হারাম। সহিহ বুখারী হাদিস নং 6269। 11, গর্ব অহংকারকারী জান্নাতে যাবে না, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস নং 131। 12, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমান জান্নাতে যাবে না। হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে, আর যে আমার নাফরমানি করবে সে জান্নাতে যাবে না। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 6737। 13, দুনিয়াবি উদ্দেশ্যে ইলম অর্জনকারী জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইলম দ্বারাই আল্লাহ সন্তুষ্টি অন্বেষণ করা হয় সে ইলম যে ব্যক্তি দুনিয়াবি কোনো স্বার্থ ও সম্পদ হাসিলের উদ্দেশ্যে শিক্ষা গ্রহণ করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 3179। 14, অকারণে তালাক কামনাকারী নারী জান্নাতে যাবে না। দেখতে পারেন সুনান তিরমিজি হাদিস নং 1108। 15, কালো কলফ ব্যবহারকারী জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শেষ যুগে কিছু লোক কবুতরের শিনার মতো কালো কলফ ব্যবহার করবে, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। দেখতে পারেন সুনানে নাসাঈ হাদিস নং 4988। 16, লৌকিকতা প্রদর্শনকারী জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত এক দীর্ঘ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকা হবে, অতঃপর একজন ক্বারি সাহেবকে ডাকা হবে, তারপর একজন দানশীল ব্যক্তিকে হাজির করা হবে, প্রত্যেককে তার কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, অতঃপর শহীদকে বীর বাহাদুর উপাধি লাভের উদ্দেশ্যে জিহাদ করার অপরাধে, ক্বারি সাহেবকে বড় ক্বারির উপাধি এবং সুখ্যাতি লাভের উদ্দেশ্যে কেরাত শিখার অপরাধে, এবং দানশীল ব্যক্তিকে বড় দাতা উপাধি লাভের নিয়তে দান সদকা করার অপরাধে উফট করে জাহান্নামে ফেলা হবে। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 3527। 17, ওয়ারিশকে বঞ্চিতকারী জান্নাতে যাবে না। হাদিসে আছে, যে ব্যক্তি কোনো ওয়ারিশকে তার অংশ থেকে বঞ্চিত করলো আল্লাহ তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন। দেখতে পারেন সুনানে ইবনে মাজাহ হাদিস নং 2694। হযরত ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টি? 3টি শর্ত পূরণ না হলে ইবাদত কবুল হবে না। 1, ঈমান না থাকলে। 2, আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে না হলে। 3, নিষ্ঠা না থাকলে বা নিয়তে ভুল থাকলে, আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করলে। লোকের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে সালাম পাঠানো কি জায়েজ?
লোক মারফতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে সালাম পাঠানোর বিষয়ে উলামায়ে কেরামের মাঝে দ্বিমত আছে। কেননা হাদিস শরীফের মধ্যে আছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কতক ফেরেশতা এমনও রয়েছে যারা পৃথিবীতে বিচরণ করে বেড়ায়, তারা আমার উম্মতের সালাম আমার কাছে পৌঁছিয়ে দিয়ে থাকেন। এই হাদিস এবং তার সমর্থবোধক হাদিস সমূহের মাধ্যমে জানা যায় যে পৃথিবীর যে প্রান্ত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠানো হোক না কেন, ফেরেশতারা সেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে দিয়ে থাকেন। কাজেই লোক মারেফতে পাঠানোর কোনো প্রয়োজন নেই। আর দ্বিতীয় মতের অবলম্বনকারী উলামায়ে কেরামের বক্তব্য হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত আছেন। তাই জীবিত থাকা অবস্থায় যেমনইভাবে তাকে সালাম পাঠানো যেত, তেমনি রওজাও সেভাবে সালাম পাঠানো যাবে এবং এটি প্রণিধানযোগ্য। রোজাদার ব্যক্তি দিনের বেলায় নেবুলাইজার ব্যবহার করতে পারবে কি? নেবুলাইজারের মাধ্যমে মূলত শ্বাসকষ্ট দূরীকরণের ওষুধ তরল বা বাষ্প আকারে ভিতরে প্রবেশ করানো হয়ে থাকে। আর রোজা রাখা অবস্থায় খাদ্যনালীতে বাহির থেকে নিরেট বাতাস ছাড়া কিছু প্রবেশ করালে রোজা ভঙ্গ হয়ে যায়। সেই হিসাবে নেবুলাইজারের মাধ্যমে ওষুধ পৌঁছালেও রোজা ভঙ্গ হয়ে যাবে। এক্ষেত্রে রোগীর যদি নেবুলাইজার ছাড়া থাকা অসম্ভব হয়ে পড়ে, তাহলে নেবুলাইজার দিবে। রমজান মাস চলে গেলে তখন সামর্থ্য হলে রোজাটি কজা করে নেবে। যদি তাতেও সামর্থ্য না থাকে, তাহলে প্রতিটি রোজার জন্য একটি করে ফিদিয়া আদায় করবে। ফিদিয়া হলো 2 জন মিসকিনকে 2 বেলা খানা খাইয়ে দেওয়া, যার পরিমাণ 2.25 সের গম বা এর সমমূল্য, যা সদকায়ে ফিতরের পরিমাণ টাকা। আর যদি ওষুধ ছাড়া নেবুলাইজার দিয়ে শুধু বাতাস প্রবেশ করানো হয়, তাহলে রোজা ভঙ্গ হবে না। কিন্তু সাধারণত আমরা জানি এমনটি করা হয় না। নারায়ে তাকবীরের অর্থ কি? এটি বলা কি বৈধ? নারায়ে তাকবীর 2টি শব্দের সমন্বয়ে গঠিত, নারায়ে এবং তাকবীর। নারায়ে শব্দটি ফার্সি, উর্দুতেও নারায়ে শব্দের ব্যবহার আছে। এর অর্থ হলো ধ্বনি বা উচ্চ আওয়াজ। আর তৃতীয় অংশ হলো তাকবীর, এটি আরবি শব্দ। এর অর্থ হলো আল্লাহর বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। তাকবীর ধ্বনি দেওয়া ও আল্লাহু আকবার বলা। ফার্সি অথবা উর্দু ও আরবি শব্দের সংমিশ্রণে নারায়ে তাকবীরের অর্থ হলো, তোমরা উচ্চ আওয়াজে আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও। সানায়ে ওয়াজাল্লা সানাউকা না পড়লে কি নামাজ হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সানা সম্পর্কে প্রসিদ্ধ বর্ণনায় ওয়াজাল্লা সানাউকা শব্দটি নেই। এ শব্দ অন্য বর্ণনার একটি দোয়ার মধ্যে আছে। মুসান্নিফে ইবনে আবি শাইবার একটি রিওয়ায়াতে উল্লেখিত শব্দ পাওয়া যায়। তাই জানাজার নামাজে এই শব্দ বৃদ্ধি করা জায়েজ আছে। আল বাহরুর রাইকের লেখক মুনিয়াতুল মুসাল্লি থেকে উদ্ধৃত করেছেন যে, কেউ যদি এটি পড়ে তবে তাকে নিষেধ করা উচিত নয়, আর কেউ যদি এটি না পড়ে তবে এটি পড়ার জন্য তাকে আদেশ করা উচিত নয়। মোট কথা, এই অংশ বৃদ্ধি করা ঐচ্ছিক ও জায়েজ, না বৃদ্ধি করলে কোনো সমস্যা নেই। ঋণ থাকা অবস্থায় উমরা করা যাবে কি? নিয়ম হলো, যদি ঋণ গ্রহীতার কাছে পরিমাণ অর্থ থাকে যে সে উমরার খরচ বাদ দিয়েও সহজে ঋণ পরিশোধ করতে পারবে, অথবা পাওনাদার যদি ঋণ পরিশোধের জন্য অবকাশ দিয়ে থাকে আর সে উমরা থেকে ফিরে এসে সহজে ঋণ পরিশোধ করতে পারে, তাহলে উমরা পালন করা বৈধ হবে। কিন্তু পাওনাদার যদি অবকাশ না দেয় এবং উমরা করতে যাওয়ার কারণে ঋণ পরিশোধে বিলম্ব হয়, তাহলে এমন ব্যক্তির উচিত আগে তার ঋণ পরিশোধ করা, কেননা বান্দার হক আদায় করা বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই এমত অবস্থায় যদি কেউ উমরা করে, তাহলে তার উমরা হয়ে যাবে। তারাবিহের নামাজ না পড়লে কি গুনাহ হয় না? তারাবিহের নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। ওজর ছাড়া না পড়লে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার গুনাহ হবে। লাগাতার ছেড়ে দেওয়া কবিরা গুনাহের শামিল। ওষুধ খাওয়া কি আল্লাহর উপর ভরসা করার বিপরীত? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি রোগের ওষুধ রয়েছে, সুতরাং রোগে যথাযথ ওষুধ প্রয়োগ করা হলে মহান ও মহিয়ান আল্লাহর হুকুমে রোগ নিরাময় হয়। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 5553। সুতরাং ওষুধ প্রয়োগ করতে কোনো নিষেধ নেই, কিন্তু বিশ্বাস রাখতে হবে ওষুধের নিজস্ব কোনো ক্ষমতা নেই। আল্লাহর ইচ্ছায় ওষুধ কাজ করে, আল্লাহ না চাইলে ওষুধ প্রয়োগে কোনো লাভ হবে না। নামাজে লুঙ্গি খুলে গেলে পরা যাবে কি? নামাজ অবস্থায় ময়লা সরানো যাবে কি? ফোকাহে কেরামের সর্বাধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী আমলে কাসীর বলা হয় নামাজে এমন নড়াচড়াকে যে কারণে নামাজের বাইরে কেউ দেখলে মুসল্লি সম্পর্কে তার নিশ্চিত ধারণা জন্মে যে এই মুসল্লি এখন আর নামাজে নেই। এই ধরনের কাজের মাধ্যমে নামাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি নামাজের বাইরের কেউ তাকে দেখে তার সম্পর্কে নামাজরত বলে ধারণা করে, তাহলে এমত অবস্থায় মুসল্লির কাজকে আমলে কলিল বলে ধরা হবে এবং তখন তার নামাজ নষ্ট হবে না। আমলে কাসীরের উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কারো নামাজে লুঙ্গি খুলে গেল এমনভাবে পড়া যাতে তাকে দেখে মনে হলো সে নামাজ পড়ছে না, বরং নামাজের বাইরে অন্য সময়ে যেভাবে 2 হাত দিয়ে লুঙ্গি পরে থাকে সেভাবে নামাজে পড়ছে। অনুরূপভাবে সেজদার স্থান থেকে কঙ্কর অথবা অন্য কোনো ময়লা এভাবে সরানো যে তাকে দেখে মনে হচ্ছে সে নামাজে নেই, এগুলো আমলে কাসীর বলে গণ্য হবে।
দলিলের জন্য দেখতে পারেন 1 ফাতাওয়ায়ে ফাকিহুল মিল্লাহ 3 নং খণ্ড 485 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে শামি 1 নং খণ্ড 624 নং পৃষ্ঠা ও 625 নং পৃষ্ঠা, বাদাইউস সানায়ে 1 নং খণ্ড 241 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে কাদি খান 1 নং খণ্ড 63 নং পৃষ্ঠা। বড়দের কাতারে ছোটরা দাঁড়ালে কি কারো নামাজ হয় না? নামাজের জ্ঞান রাখে এমন নাবালিগ ছেলেকে বড়দের সঙ্গে দাঁড় করানো মাকরু নয়, অপছন্দনীয় নয়। এতে বড়দের নামাজের কোনো ক্ষতি হবে না, বরং কোনো ফাকিহ বলেছেন ছোট বাচ্চারা বড়দের কাতারের পেছনে দাঁড়ালে যদি তাদের দুষ্টামি করার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে তাদেরকে বড়দের সঙ্গে কিংবা বড়দের ফাঁকে ফাঁকে দাঁড় করানোই উত্তম। তবে সাধারণ নিয়ম হলো বাচ্চাদেরকে পেছনের কাতারে দাঁড় করানো ভালো। আর নামাজের জ্ঞান নেই বা অন্যের নামাজে বিঘ্নতা ঘটাবে এমন আশঙ্কা থাকলে এমন নাবালিগ বাচ্চাকে মসজিদে না আনাই উচিত। দেখতে পারেন সহিহ মুসলিম 1 নং খণ্ড 181 নং পৃষ্ঠা, তিরমিজি 1 নং খণ্ড 53 নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক 1 নং খণ্ড 353 নং পৃষ্ঠা, বাদাইউস সানায়ে 1 নং খণ্ড 392 নং পৃষ্ঠা, আলাউস সুনান 1 নং খণ্ড 264 নং পৃষ্ঠা, তুহফাতুল মুহতাজ 3 নং খণ্ড 106 নং পৃষ্ঠা ও 107 নং পৃষ্ঠা। সেজদার সময় পিছনের কাপড় সরে গিয়ে শরীর দেখা গেলে নামাজ হবে কি? যে কাপড় পরলে সতর খুলে যায় এমন পোশাক ব্যবহার করা জায়েজ নয়। এ ধরনের পোশাকে নামাজ আদায় করাও না জায়েজ। আর নামাজে যদি সতরের কোনো অঙ্গের 1/4 পরিমাণ খুলে যায় এবং তা 1 রোকন অর্থাৎ 3 তাসবিহ পরিমাণ সময় খোলা থাকে, তাহলে সে নামাজ নষ্ট হয়ে যাবে। তাই এ ধরনের পোশাক পরা থেকে বিশেষ করে নামাজের সময় বিরত থাকা আবশ্যক। দেখতে পারেন খোলাসাতুল ফাতাওয়া 1 নং খণ্ড 73 নং পৃষ্ঠা, আদ-দুরুল মুখতার 1 নং খণ্ড 408 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে হিন্দিয়া 1 নং খণ্ড 58 নং পৃষ্ঠা। গোসল করার সময় যে অজু করা হয় এর দ্বারা নামাজ পড়া যাবে কি? গোসলের জন্য যে অজু করা হয় তা দ্বারা নামাজ পড়া যাবে, আলাদা করে নতুন করে অজুর কোনো প্রয়োজন নেই। দেখতে পারেন সুনান তিরমিজি হাদিস নং 107, আল আশবাহ ওয়ান নাযাইর 199 নং পৃষ্ঠা। অজুর সময় দুনিয়াবি কথাবার্তা বলা কি হারাম? অজুর সময় দুনিয়াবি কথাবার্তা বলা মাকরু, তবে কোনো কথা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকলে কিংবা কেউ এসে কথা বললে তার আত্মতুষ্টির জন্য প্রয়োজন পরিমাণ বলার অবকাশ রয়েছে। প্রয়োজনের বেশি বলা মাকরু। অবশ্য দিনই কোনো কথাবার্তা হলে মাকরু হবে না। দেখতে পারেন আল বাহরুর রাইক 1 নং খণ্ড 29 নং পৃষ্ঠা। অজু করার সময় কি সালামের জবাব দেওয়া যাবে? অজু করা অবস্থায় দোয়া পড়তে থাকলে সালাম ও সালামের উত্তর কোনোটাই না দেওয়া উত্তম। দেখতে পারেন রদ্দুল মুখতার 1 নং খণ্ড 616 নং পৃষ্ঠা ও 617 নং পৃষ্ঠা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কখন পড়তে হয়? 1 কোরআন তিলাওয়াতের শুরুতে, সূরা নাহল আয়াত নং 98। 2 নামাজে শয়তান কুমন্ত্রণা দিলে। উসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, শয়তান আমার মধ্যে এবং আমার নামাজ ও কিরাতের মধ্যে অন্তরায় হয়ে আমার কিরাতে জটিলতা সৃষ্টি করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হচ্ছে শয়তান, যাকে খিনজাব বলা হয়। তুমি তার আগমন অনুভব করলে আল্লাহর নিকট 3 বার আশ্রয় প্রার্থনা করবে, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবে এবং বাম দিকে 3 বার থুতু ফেলবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর থেকে আমি এমনটি করি, ফলে আল্লাহ তাআলা আমার কাছ থেকে তাকে দূরে সরিয়ে দেন। সহিহ মুসলিম হাদিস নং 2203। 3 রাগ ও ক্রোধে পেয়ে বসলে। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 3282, সহিহ ইবনে হিব্বান হাদিস নং 5692। 4 খারাপ স্বপ্ন দেখলে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না, তাহলে 3 বার বাম দিকে থুতু দিবে আর 3 বার শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবে। আর যে পার্শ্বে শুয়েছিল সে পার্শ্ব পরিবর্তন করবে, অর্থাৎ পার্শ্ব পরিবর্তন করে শুইবে। সহিহ মুসলিম হাদিস নং 2262, সুনানে আবু দাউদ হাদিস নং 5022, সুনানে ইবনে মাজাহ হাদিস নং 3908। 5 মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিলে। দেখতে পারেন সূরা আরাফ আয়াত নং 200, সূরা ফুসসিলাত আয়াত নং 36। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজগুলো বিসমিল্লাহ বলে শুরু করতেন? 1 খাবারের শুরুতে। দেখতে পারেন মুসনাদে আহমদ হাদিস নং 1313। 2 ঘরে প্রবেশের সময়, আল আদাবুল মুফরাদ হাদিস নং 1106। 3 ঘর থেকে বের হওয়ার সময়, সুনান তিরমিজি হাদিস নং 3426। 4 গাড়িতে আরোহণের সময়, সহিহ মুসলিম হাদিস নং 3994। 5 স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার সময়। দেখতে পারেন সুনান তিরমিজি হাদিস নং 1092। 6 টয়লেটে প্রবেশের সময়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিন ও মানুষের গোপন অঙ্গের মাঝখানে পর্দা হলো টয়লেটে প্রবেশকালে বিসমিল্লাহ বলা।
দেখতে পারেন ইবনে মাজা হাদিস নং 297। 7 ব্যথার স্থানে। উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইসলাম গ্রহণের পর থেকে তার দেহে ব্যথা অনুভব করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানালে তিনি তাকে বললেন, তুমি তোমার দেহের ব্যথিত স্থানে হাত রেখে 3 বার বিসমিল্লাহ এবং 7 বার আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, অর্থাৎ আল্লাহর ইজ্জত এবং কুদরতের আশ্রয় গ্রহণ করছি সেই মন্দ থেকে যা আমি পাচ্ছি এবং যা থেকে আমি ভয় করছি, এটি পড়ো। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 5630। 8 ঘরের দরজা বন্ধ করার সময়, সহিহ বুখারী হাদিস নং 3280। 9 মৃত ব্যক্তিকে কবরে রাখার সময়, সুনানে আবু দাউদ হাদিস নং 3213। 10 চিঠিপত্রের শুরুতে, সুনানে আবু দাউদ হাদিস নং 5133। প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলাও সুন্নাত। শার্ট প্যান্ট পরা কি হারাম? টুপি পাঞ্জাবি না পরলে কেউ গুনাহগার হবে না। এটি সম্পূর্ণ মুহাব্বতের বিষয়, ভালোবাসার বিষয়। আমরা যাকে ভালোবাসি তার মতো আমরা সব কিছু করতে পছন্দ করি। আমরা আসলে ইসলামকে কতটুকু ভালোবাসি, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসি, এরই প্রমাণবাহী হলো তার মতো জামা পরিধান করা, তার মতো জীবন যাপন করা। যে পোশাক ইহুদি খ্রিস্টানদের কালচার ও ধর্মীয় পোশাক হিসেবে বিবেচ্য ও প্রসিদ্ধ, তা পরিধান করা জায়েজ নয়। যেহেতু শার্ট প্যান্ট এটি ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় পোশাক নয়, বরং এটি এখন মুসলমানেরাও ব্যাপক হারে পরিধান করে, তাই এটা পরিধান করা হারাম নয়। যেহেতু এটি ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় পোশাক নয়, তবে পরিধান না করা উত্তম। বিধর্মীদের ধর্মীয় পোশাক যেমন ক্রুশের পরিচায়ক, টাই, ধুতি ইত্যাদি পরিধান করা নিষেধ। আন আব্দুল্লাহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল আল মারউ মা'a মান আহাব্বা। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তি কিয়ামতের দিন তার সাথে থাকবে যাকে সে মুহাব্বত করে। মুসনাদে আহমদ হাদিস নং 3718, সহিহ বুখারী হাদিস নং 6168 ও 5816। عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 4031। কেউ যদি হালাল জিনিস সম্পর্কে বলে এটি আমার জন্য হারাম, তাহলে কসম হবে কি? হালাল জিনিসকে নিজের উপর হারাম করে কেউ যদি বলে আমার জন্য এটা হারাম, তাহলে তা কসম বলে গণ্য হবে। দেখতে পারেন আব্দুল মুখতার 3 নং খণ্ড 743 নং পৃষ্ঠা। গুনাহের কাজের শপথ করলে কি বিধান? গুনাহের কাজের শপথ করলে বা গুনাহে লিপ্ত হওয়ার শপথ করলে তা ভেঙে কাফারা দিতে হবে, তাওবা ও ইস্তিগফার করতে হবে। যেমন কেউ ব্যভিচার করা বা খুন অথবা মদ পান করার শপথ করলো, তাহলে তার শপথ ভেঙে কাফারা দিতে হবে এবং তাওবা ও ইস্তিগফার করতে হবে। দেখতে পারেন বাদায়াউস সুনায় 3 নং খণ্ড 17 নং পৃষ্ঠা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি কোনো বিষয় শপথ করি অতঃপর আরেকটি বিষয় তার চেয়ে উত্তম পাই, তাহলে উত্তম কাজটি করে শপথ ভেঙে ফেলি। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 6718। আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করা কি বৈধ? কসম বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো আল্লাহর নাম নিয়ে বা তার গুণবাচক নাম নিয়ে কসম করা। আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর মর্যাদার কসম এ জাতীয় শব্দ দ্বারা কসম করা যেতে পারে, কিন্তু আল্লাহর ইলমের কসম, আল্লাহর রাগের কসম, আল্লাহর রহমতের কসম এ জাতীয় কসম শুদ্ধ নয়। যদি কেউ কোরআনের কসম খায় তাহলে সেটা কসম বলে বিবেচিত হবে। যদি এভাবে বলে যে কোরআনের কসম, কালামুল্লাহর কসম, অথবা কোরআনের প্রতি ইঙ্গিত করে বলে যে এ কোরআনে যে আল্লাহর কালাম আছে তার কসম, তাহলে কসম হবে। দেখতে পারেন আহসানুল ফাতাওয়া 5 নং খণ্ড 488 নং পৃষ্ঠা। গয়রুল্লাহর নামে কসম খাওয়া, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নয়। যদি কেউ এই জাতীয় কসম করে তাহলে তা কসম হিসেবে গণ্য হবে না। যেমন বলল কাবার কসম, নবীজির কসম, অমুক অলির কসম, মা বাবার কসম, সন্তানের কসম, জীবন মৃত্যুর কসম ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ কসম করলে সে যেন আল্লাহর নামে কসম করে, অন্যথায় সে চুপ থাকে। দেখতে পারেন সুনান তিরমিজি হাদিস নং 1536। অন্যত্র ইরশাদ করেন যে গয়রুল্লাহর নামে কসম করলে সে কুফর ও শিরক করলো। সুনান তিরমিজি হাদিস নং 1535। কসম খাওয়া কখন বৈধ কখন হারাম? নিরপরাধ ব্যক্তির প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে শপথ করা ওয়াজিব। 2 মুসলমানকে মিলানো বা কোনো মুসলমানকে ক্ষতি থেকে বাঁচানোর উদ্দেশ্যে শপথ করা মুস্তাহাব অর্থাৎ উত্তম।
কোনো বৈধ জিনিস করা বা ছাড়ার ব্যাপারে শপথ করা জায়েজ, নিজের বৈধ অধিকার হাসিলের জন্য শপথ করাও জায়েজ। কোনো মাকরু অর্থাৎ অপছন্দনীয় কাজ করা বা কোনো মুস্তাহাব অর্থাৎ উত্তম কাজ না করার শপথ করা মাকরু অর্থাৎ অপছন্দনীয়। মিথ্যা কথার কসম বা গুনাহে লিপ্ত হওয়া অথবা কোনো ওয়াজিব ছেড়ে দেওয়ার শপথ করা হারাম। দেখতে পারেন আল মুগনি ৯ নং খণ্ড ৩৮৭ নং পৃষ্ঠা ও ৩৮৮ নং পৃষ্ঠা এবং ৩৮৯ নং পৃষ্ঠা। কসম কয় প্রকার ও কি কি? কসম মূলত ৩ প্রকার। ১. গমুস অর্থাৎ অতীত বা বর্তমান কালের কোনো বিষয় সম্পর্কে ইচ্ছাকৃত মিথ্যা কসম খাওয়া। এই ধরনের কসম করা কবিরা গুনাহ। এই জাতীয় কসমের কোনো কাফারা নেই। এর পাপ থেকে নিষ্কৃতির একমাত্র উপায় আল্লাহর কাছে তাওবা ও ইস্তিগফার করা। ২. মুনাকিদা অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করা বা না করার ব্যাপারে কসম খাওয়া। যদি কসম ভঙ্গ করে তাহলে কাফারা দিতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা অর্থহীন কসমের জন্য তোমাদেরকে দায়ী করবেন না, কিন্তু যে সকল কসম তোমরা দৃঢ়ভাবে করো সেসবের জন্য তিনি তোমাদেরকে দায়ী করবেন। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুতরাং এর কাফারা হলো 10 জন মিসকিনকে খাবার দান করা, মধ্যম ধরনের খাবার যা তোমরা স্বীয় পরিবারকে খাইয়ে থাকো, অথবা তাদেরকে বস্ত্র দান করা, কিংবা একজন দাস দাসী মুক্ত করা। অতঃপর যে সামর্থ্য রাখে না সে 3 দিন সিয়াম পালন করবে। দেখতে পারেন সূরা মাইদা আয়াত নং 89। ৩. লাগ বলা হয় কসমকারী অতীত বা বর্তমান কালের কোনো একটি বিষয়ে নিজের ধারণা অনুযায়ী সত্য মনে করে কসম করে, অথচ বিষয়টি বাস্তবে তার ধারণা মাফিক নয় বরং তার বিপরীত। এই ধরনের কসমের ক্ষেত্রে আশা করা যায় আল্লাহ তাআলা পাকড়াও করবেন না। দেখতে পারেন বাদায়ে সনায়ে ৩ নং খণ্ড ১৭ নং পৃষ্ঠা। নারীদের মিসওয়াক করা কি সুন্নত নয়? মিসওয়াক নারী পুরুষ সকলের জন্যই সুন্নত, কেননা সকলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তার সকল সুন্নতের ক্ষেত্রে নারী পুরুষ সকলেই সমান। কিছু কিছু ক্ষেত্রে নারীদের স্বতন্ত্র সুন্নত অবশ্যই আছে, তবে মিসওয়াকের ক্ষেত্রে নারী পুরুষের একই বিধান। মিসওয়াক করা নারী পুরুষ সকলের জন্য সমান সুন্নত এবং সমান সওয়াবের অধিকারী হবে সবাই। দেখতে পারেন রদ্দুল মুখতার ১ নং খণ্ড ২৩৫ নং পৃষ্ঠা, আফকে মাসাইল আর উনকা হাল ৩ নং খণ্ড ৭৬ নং পৃষ্ঠা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়া সত্ত্বেও কেন ২০ ক্রিয়ায় শাহাদাত বরণ করেছিলেন? নবী হলে যে তাকে কেউ হত্যা করতে পারবে না এ কথা প্রকৃতপক্ষে কোনো জায়গায় বলা নেই। সেটা ছিল সেই ইহুদি নারীর একটি ভুল ধারণা। আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করি যে আল্লাহ তাআলার অনেক নবীকেই যুগে যুগে জালিমরা হত্যা করেছিল। সে সকল নবীরা আল্লাহর পথে প্রাণ দিয়েছেন, তারা শহীদ হয়েছেন। তাছাড়া আরেকটি বিষয় হলো ২০ ক্রিয়ায় মৃত্যুবরণ না করা যদিও নবুয়তের সত্যতার কোনো প্রমাণ নয়, তদুপরি তাদের ধারণা ভুল প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়ে রেখেছিলেন। সে ২০ ক্রিয়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৎক্ষণাৎ মৃত্যু হয়নি, অথচ একই খাবার খেয়ে অন্য সাহাবীরা কিছুকাল না যেতে শাহাদাত বরণ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছিলেন বিষ প্রয়োগের ঘটনার প্রায় ৪ বছর পরে। মূলত বিষ ক্রিয়ার তাৎক্ষণিক প্রভাব থেকে মুক্ত করে একদিকে যেমন আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুআজিজা প্রকাশ ঘটিয়েছিলেন, তেমনিভাবে অন্যদিকে ৪ বছর পরে এই বিষ ক্রিয়ার মাধ্যমে মৃত্যু দান করে আল্লাহ তাআলা নবীজিকে শাহাদাতের মর্যাদা দান করতে চেয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুহরি রহমতুল্লাহি আলাইহি এবং আরো অনেক বিদ্বানদের থেকে এই অভিমত বর্ণিত হয়েছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে যদি ৯ বার আল্লাহ তাআলার নামে শপথ করতে বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে এই বিষয়ে, তবে তা আমার নিকট একবার শপথ করার চেয়ে প্রিয় হবে। আল্লাহর শপথ, আল্লাহ তাআলা তাকে অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন নবী বানিয়েছেন এবং একজন শহীদ বানিয়েছেন। উপরোক্ত আলোচনা থেকে স্পষ্ট যে ওই বিষের প্রভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ৪ বছর পর মারা না গিয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক মারা যেতেন তাহলেও তার নবুয়ত প্রশ্নবিদ্ধ হতো না, কেননা বিভিন্ন আয়াত থেকে স্পষ্ট যে নবীদেরকেও হত্যা করা যেতে পারে। অতীতে বহু নবী আল্লাহ তাআলার পথে শহীদ হয়েছেন। সেই ইহুদি মহিলা যে বলেছিল আমি ভেবেছি যে যদি তিনি সত্যিই নবী হন তাহলে বিষ তার কোনো ক্ষতি করতে পারবে না, এটা ছিল ওই মহিলার নিজের বানানো নবুয়তের স্ট্যান্ডার্ড। বিষের অথবা অন্য যে কোনো কিছুর গুণাগুণ অন্য সকল মানুষের মধ্যে যেভাবে প্রভাব ফেলতে পারে তেমনি আল্লাহর নবীদের মধ্যেও প্রভাব ফেলতে পারে যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন রক্ষা করেন, যতদিন ইচ্ছা বাঁচিয়ে রাখেন, যাকে ইচ্ছা করেন শহীদের মর্যাদা দান করেন।
এসবের প্রত্যক্ষদর্শী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কখনো সংশয়গ্রস্ত হননি। উল্টো তারা আল্লাহর শপথ করে বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন।